ক্রমশ কেন তাহলে নেতানিয়াহুর মুখে শোনা যায় এবার গাজা ভূখণ্ড মানচিত্র থেকে গাজাকে মুছে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প আর এক যুদ্ধোন্মাদ, তাকে বলতে শোনা যায় গাজা থেকে সবাই সরে যাক, দরকার হলে একটা পুনর্বাসনের প্যাকেজও দেওয়া হবে। নমস্কার, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। ধ্বংসের বিরুদ্ধে সৃষ্টি বরাবরই লড়ে গেছে, যেমন এখনটা ঘটছে গাজা ভূখণ্ডকে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউরোপের অনেকগুলো দেশ থেকে, 100-এরও বেশি দেশ থেকে গাজায় ত্রাণ শিবিরে ত্রাণ নিয়ে যাওয়ার জন্য নৌবহর যাত্রা করেছে। সে এক বিপুল দৃশ্য, সমুদ্রের ওপর দিয়ে বিপুল জাহাজ চলেছে, জলরাশির মধ্য দিয়ে বিপুল জাহাজ। এর আগে আপনাদের হয়তো মনে আছে যে কয়েকদিন আগেই ইটালির ডক শ্রমিক তাদের কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন তারা যে যদি এই ত্রাণ সামগ্রী আটকানো হয় তাহলে অচল করে দেবেন তারা গোটা দেশকে। ফলে কেউ আর সাহস পাননি। কিন্তু গাজায় যেরকম বেরিয়েছে অসংখ্য জাহাজ গাজার উদ্দেশ্যে এবং ত্রাণ সামগ্রী নিয়ে পর্যাপ্ত পরিমাণে, সেইখান থেকেও যার মধ্যে যেই জাহাজে গ্রেটা থুনবার্গ, পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন, সেই জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং অভিযোগের তীর অবশ্যই ইসরায়েলের দিকে। টিউনিশিয়ার কাছে এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং সেই জাহাজ অনেকটাই বিধ্বস্ত হয়ে যায়, যদিও গ্রেটা থুনবার্গ বা অন্যরাও নিরাপদে থাকেন। শুধু গ্রেটা থুনবার্গই নয়, সেই জাহাজে ইউরোপের বিভিন্ন দেশ থেকে 100-এরও বেশি প্রতিনিধি ছিলেন। অর্থাৎ ইসরায়েল যুদ্ধবাজ হিসেবে তার যে ভূমিকা সে পালন করে যাবেই। পাশাপাশি যুদ্ধের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধ জারি থাকবে, জারি থাকছে। আপনারা হয়তো দেখেছেন অনুপর্ণা রায়, পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায় যখন ভেনিসে চলচ্চিত্র উৎসবের মঞ্চে যখন বলতে উঠলেন, তার কথাতেও গাজা প্রসঙ্গ উঠে এসেছে। অনুপর্ণা বলেছেন বিশ্বের প্রতিটা শিশুর নিরাপদে বাঁচার অধিকার আছে, তা থেকে তাদের বঞ্চিত করা যাবে না। গাজা নিয়ে সরব হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, কিছু যুদ্ধবাজ দেশ ছাড়া। এবং গাজায় যে শিশু মেদযজ্ঞ চলছে গণহারে, এমনকি ত্রাণ শিবিরে ত্রাণ নিতে যাওয়া মানুষদের ওপরও যেভাবে নিশানা করছে, মানুষদেরকেও যেভাবে নিশানা করছে ইসরায়েল, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, অনেকটা সেই শিকার ধরার যেই আফ্রিকান সাফারির যে একটা বিভৎস মজা, সেই মজার মতন করে করা হচ্ছে, তার বিরোধিতা করে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন দেশ। ইউরোপের একটা বড় অংশই আপনার হয়তো খেয়াল থাকবে, শুরুতে গাজার পাশে ছিল না, কিন্তু দেশের মধ্যে থেকে ক্রমাগত চাপ উঠে আসার ফলে তারাও কিন্তু আস্তে আস্তে এই ইসরায়েলের পাশে থাকছে না এবং গাজার পাশে থাকার বার্তা দিচ্ছেন এবং থাকছে না টু সাম এক্সটেন্ট। একমাত্র যুদ্ধোন্মাদ নেতানিয়াহু এবং তার যোগ্য অভিভাবক হিসেবে তিনি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এই দুজন ছাড়া আর সেভাবে কেউ এই যুদ্ধকে, গাজার ওপরেই গণহত্যা যে আনা হচ্ছে, তাকে সমর্থন করছে না আর কোনো দেশই এবং কোনো সভ্য মানুষই। অনেকেই বলবেন যে গাজা থেকে হামাস জঙ্গি গোষ্ঠী যেহেতু ইসরায়েলে হানা দিয়েছিল এই প্যারাশুটে করে এবং ইসরায়েলের অনেককে বন্দি করে বা পণবন্দি করে রেখেছিল, অনেকে মারাও গিয়েছিলেন, তার প্রত্যুত্তরেই ইসরায়েলের এই যুদ্ধ বা গাজার বিরুদ্ধে যুদ্ধ। ব্যাপারটা কিন্তু শুধু তা নয়, এর শুরুটা অক্টোবর 2023-এ হয়নি, হয়েছিল 1948 সালে, যখন থেকে গাজা ভূখণ্ডকে দখলের চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। এবং নাকবার কথা আপনারা অনেকেই শুনেছেন, আচমকা যুদ্ধ, সহজ কথায় আচমকা যুদ্ধের ঘোষণা, এবং যেভাবে রয়েছে বাড়ি থেকে
পালাচ্ছে, যেরকম মানে ভিয়েতনাম যুদ্ধের সময় সেই ছবিটা আইকনিক ছবি হিসেবে রয়ে গেছে, সেই ন্যাপাম বোমা ফেলা হচ্ছে আকাশ থেকে এবং কয়েকজন বাচ্চা ছুটে আসছে, কিশোরী ছুটে আসছে নাবালিকা নগ্ন শরীর নিয়ে। ঠিক সেইভাবেই কিন্তু গাজাতে আক্রমণ চালানো তারপর থেকে শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যদি ধরেও নেওয়া যায় যে হামাস জঙ্গি গোষ্ঠী রয়েছে, হামাসকে নিশ্চিহ্ন করতেই ইসরায়েলের এই অপারেশন বা এই যুদ্ধ, তাও কি সঠিক? তাই যদি হতো, ক্রমশ কেন তাহলে নেতানিয়াহুর মুখে শোনা যায় এবার গাজা ভূখণ্ড মানচিত্র থেকে গাজাকে মুছে দিতে হবে, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আর এক যুদ্ধোন্মাদ, যিনি নিজের দেশে ইতিমধ্যে যথেষ্ট কুখ্যাতি কুড়িয়েছেন, তাকে বলতে শোনা যায় গাজা থেকে সবাই সরে যাক, দরকার একটা পুনর্বাসনের প্যাকেজও দেওয়া হবে, গাজাটা অন্য একটা দেশ বা অন্যভাবে সাজানো হবে এবং সেখানে যাদের দখল থাকবে, কাদের কিভাবে থাকবে সেটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা শুধু হামাসের আক্রমণ এবং তার প্রত্যুত্তর নয়, আর তার প্রত্যুত্তরে গণহারে শিশুদের মেরে ফেলা, পুড়িয়ে দেওয়া, ক্ষেপণাস্ত্র ছোড়া এবং সাংবাদিকদের, 100-এর বেশি সাংবাদিক, আপনারা জানেন 100-এর কাছাকাছি সাংবাদিককে টার্গেট করে, নিশানা করে, কোনো ভুল থেকে নয়, নট বাই মিস্টেক, টার্গেট করে তাদের মারা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে এবং অনেকেই সেখানে প্রাণ দিয়েছেন। আল জাজিরার অনেক সাংবাদিক প্রাণের বিনিময়ে গাজার সত্য তথ্য এবং তার ছবি, তার ভিডিও ফুটেজ বিশ্বের দরবারে নিয়ে এসেছে। তবু ধ্বংসের বিরুদ্ধে সৃষ্টির যে লড়াই, তা চলছে, চলবে। আমাদের নতুন অনুষ্ঠান বিয়ন্ড দ্য বর্ডার্স আজ এটুকুই, এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান শুনতে নজর রাখুন সিএন ডিজিটালের স্ক্রিনে।